স্পারম্যাটোজেনেসিস যে ব্যাপারটা সেটা কি, সেটা হলো কিছুই না, মেল গ্যামেটোজেনেসিস যেটাকে বলা হয় সেটাকে স্পারম্যাটোজেনেসিস। সেটার নাম হলো মেলের যে গ্যামেট ফর্মেশন হয় সেটাকে আমরা স্পারম্যাটোজেনেসিস প্রসেসটার নাম দিয়েছি। সেরকমই ফিমেলের ক্ষেত্রে সেটাকে বলা হয় ওজেনেসিস। তার মানে প্রোডাকশন অফ দ্য স্পার্ম বা ফর্মেশন অফ দ্য স্পার্ম ফ্রম প্রাইমর্ডিয়াল জার্ম সেল বা পিজিসিস বলা হয়, is known as স্পারম্যাটোজেনেসিস। ঠিক আছে, এই হলো স্পারম্যাটোজেনেসিসের ডেফিনেশন। এবার হলো যে স্পারম্যাটোজেনেসিস যে প্রসেসটা আছে সেটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, স্টেপসটাকে, মানে প্রসেসটা যে হয় সেটা কত রকমের, মানে কতগুলো স্টেপে ভাগ করা যায়। তো সেই অনুযায়ী দেখতে গেলে দেখা যাবে যে স্পারম্যাটোজেনেসিসটা আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি। একটার নাম হলো স্পারম্যাটোসাইটোজেনেসিস, সাইটোজেনেসিস, আরেকটা হলো স্পারমাটেলিওসিস, স্পারমাটেলিওসিস অথবা স্পারমিওজেনেসিস। ঠিক আছে, কোথাও কোথাও দেখতে পাবি যে এখানে আরেকটা ভাগ করেছে যেটার নাম হলো স্পারমাটিডোজেনেসিস। ঠিক আছে, তো স্পারমাটিডোজেনেসিসটা আলাদা করে ভাগ না করে স্পারমাটোসাইটোজেনেসিসের মধ্যেই এটাকে ধরে নেওয়া যেতে পারে, তার জন্য ওটা আলাদা করে মেনশন করে দেবো। ঠিক আছে, অনেক জায়গাতেই দেখবি যখন নেট ফেট অন্য জায়গায় মানে পড়বি তখন দেখতে পাবি যে স্পারমাটিডোজেনেসিস বলে একটা স্টেপ রয়েছে। তো আমি সে গিলবার্ট যেহেতু ফলো করেছি ওই জন্য গিলবার্টের স্পারমাটিডোজেনেসিস বলে আলাদা করে কিছু নেই, এর মধ্যেই ঢুকিয়ে দেওয়া আছে। হ্যাঁ, or স্পারমাটেলিওসিস, স্পারমিওজেনেসিস অথবা স্পারমাটেলিওসিস। এবার স্পারমাটোসাইটোজেনেসিস যে প্রসেসটা সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রলিফারেটিভ ফেজ, আরেকটা হলো মিওটিক ফেজ। দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রলিফারেটিভ আর একটা হচ্ছে মিওটিক ফেজ। ওকে, তো এবার এবার এক একটা ভাগ বা এক একটা স্টেপসে আমরা আসি কি কিসে কোনটাতে কি কি হয়। ফার্স্টে আসবো যেটা হলো স্পারম্যাটোসাইটোজেনেসিস। স্পারম্যাটোসাইটোজেনেসিস যে প্রসেসটা এটা হলো কিছু না, মানে এটা এই প্রসেসটা হলো কি, যে এই যে স্পার্ম তৈরি হওয়ার আগে যে স্টেপটা মানে স্পারম্যাটোসাইটস তৈরি হওয়ার যে স্টেপটা অত দূরটাকে বলি আমরা স্পারম্যাটোসাইটোজেনেসিস, স্পারম্যাটোসাইটস তৈরি হওয়া অবধি, বা এটা আরেকটা বলতে পারি স্পারমাটিডস অবধি। স্পারমাটিডস ফর্মেশন অবধি যে যতটা দূর আছে, মানে পিজিসি থেকে স্পারমাটিডস তৈরি হচ্ছে যতটা অবধি, সেটাকে বলা হয় স্পারম্যাটোসাইটোজেনেসিস। স্পারম্যাটোসাইটোজেনেসিস হচ্ছে কি এমন জায়গাটা না যেখানে ডিভিশন গুলো পরপর হবে, পরপর ডিভিশনটা হয়। আর স্পারমিওজেনেসিসটা কি হচ্ছে যেখানে মেটামরফোসিসটা হয়, মানে শুধু শেপ চেঞ্জ হয় আর কিছু না। যত ডিভিশনের যত ব্যাপার স্যাপার গুলো রয়েছে সেগুলো সমস্ত কার আন্ডারে পড়ে, স্পারম্যাটোসাইটোজেনেসিসের আন্ডারে পড়ে। ঠিক আছে, তো এবার আমরা ছবি দেখে দেখে আমাদের ডিভিশনটা আঁকতে হবে। কি হয়, সবার ফার্স্টে প্রাইমর্ডিয়াল জার্ম সেল মানে পিজিসি যে সেলগুলো আছে সেই সেলগুলো এরকম ভাবে থাকে, সেইগুলো বডির মধ্যে থাকে, মানে ছেলেদের বডির মধ্যে। এবার পিজিসি গুলো কি হয়, পিজিসি গুলো ভাগ হয়ে হয়ে তৈরি করে কাকে, স্পারমাটোগোনিয়াম সেলসকে তৈরি করে, স্পারম্যাটোগোনিয়াম সেলসকে তৈরি করে পিজিসি সেলস বা প্রাইমর্ডিয়াল জার্ম সেলস। এবার স্পারমাটোগোনিয়াম যে সেলস গুলো আছে সেইগুলো আবার অনেক রকমের হয়। কি কি রকমের হয়, একটা হয় টাইপ A1। টাইপ A1 এর কাজ হচ্ছে যে টাইপ A1 কি করে, ও টাইপ A1 ও আবার টাইপ A2 করতে পারে। ঠিক আছে, আরেকটা কি করতে পারে, ও সেলফ রিনিউয়ালও করতে পারে, মানে ও আবার টাইপ A1ও তৈরি করতে পারে। আইদার ও A2 করতে পারে অথবা A1ও করতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে পিজিসি থেকে কনভার্ট হলো কিসে, স্পারমাটোগোনিয়াম সেলসে। স্পারমাটোগোনিয়াম সেলস ক রকমের হয়, টাইপ A1 হয় এবং টাইপ A1টাই ফার্স্ট আমরা দেখবো। এবার টাইপ A1টা আবার কনভার্ট হয় কিসে, আইদার A2 তে কনভার্ট হয় অথবা সেলফ রিনিউয়াল হয়, নিজে নিজেকে কনভার্ট করছে বা
স্টেম সেলস যেহেতু স্পার্মাটোগোনিয়াল সেলস গুলো, স্টেম সেলস এর কাজ হচ্ছে মানে স্টেম সেলস এর ক্যাপাসিটি হচ্ছে ও নিজের মতন দেখতে ক্লোনিংও করতে পারে, আবার ডিফারেন্সিয়েটও করতে পারে অন্যান্য সেলস এর মধ্যে। ওকে, স্টেম সেলস এর এটাই তোর ক্যারেক্টারিস্টিক্স। এবার টাইপ A2 তে যেগুলো কনভার্ট হয়ে গেল, সেই A2 গুলো কি করে, টাইপ A3 করে অ্যান্ড টাইপ A4 করে। এবার টাইপ A4 যখন হয়ে গেল, A3 এন্ড A4 এর কাজ তিনটে। A4 তিনটে স্টেপে কাজ করতে পারে। ফার্স্ট ওয়ান হচ্ছে আইদার ও ইয়ে করবে, কি বলে, অ্যাপোপ্টোসিস করবে, আইদার ও অ্যাপোপ্টোসিস করবে, অ্যাপোপ্টোসিস করবে, অথবা কি করতে পারে যে ও A4 করতে পারে, মানে সেলফ রিনিউয়াল করতে পারে, আর আরেকটা কি করতে পারে, ও টাইপ বি তে কনভার্ট হতে পারে। তিন রকমের কাজ করতে পারে টাইপ A4। কি কি বললাম, এক তো হচ্ছে ও অ্যাপোপ্টোসিস করতে পারে, মানে সেল ডেথ, মানে নিজে মরে গেল, মানে নিজে মেরে ফেললো নিজেকে, এটা হতে পারে। অথবা A4 এ কনভার্ট হতে, A4 মানে নিজে যেহেতু A4 আবার সেলফ রিনিউয়াল করে A4 এ কনভার্ট হতে পারে। অথবা কিসে কনভার্ট হতে পারে, ও আবার টাইপ বি তে কনভার্ট হতে পারে, যেটা কিনা একদম অন্য একটা টাইপ। টাইপ এর মধ্যে কিন্তু চার রকমের টাইপ দেখলাম আমরা, কি কি, A1 A2 A3 A4। A1 কি করতে পারে, আবার A1 এ কনভার্ট হতে পারে, অথবা A2 তে কনভার্ট হতে পারে। যেগুলো A2 তে কনভার্ট হচ্ছে সেইগুলো আবার A3 এন্ড A4 এ কনভার্ট হচ্ছে। A4 এর কাজ হচ্ছে তিনটে, ও আইদার অ্যাপোপ্টোসিস করতে পারছে, অথবা A4 এ কনভার্ট হচ্ছে, অথবা টাইপ বি তে কনভার্ট হচ্ছে। টাইপ বি তে যখন একবার কনভার্ট হয়ে গেল টাইপ A4 টা, তখন টাইপ বি টা, আমি এটা মুছে করছি জায়গা নিয়ে নিচে, টাইপ বি তে যেই কনভার্ট হয়ে গেল, টাইপ বির কাজ হচ্ছে কি, প্রাইমারি স্পারমাটোসাইটে কনভার্ট করা, প্রাইমারি স্পারম্যাটোসাইটে কনভার্ট করা। ঠিক আছে, তো এতক্ষণ অবধি যতগুলো আমরা স্টেপস পড়লাম, তো কি কি পড়লাম, ফার্স্ট হলো পিজিসি, তারপরে সেখান থেকে কনভার্ট হলো স্পারমাটোগোনিয়াম সেলস, স্পারম্যাটোগোনিয়াম সেলস, স্পারমাটোগোনিয়াম সেলস এর আমরা পড়েছি টাইপ A1, A1 থেকে A1 এ কনভার্ট হতে পারে, অথবা A1 থেকে A2, A2 থেকে A3, A3 থেকে A4, A4 থেকে টাইপ বি, টাইপ বি থেকে A4 থেকে টাইপ বি, টাইপ বি থেকে কিসে কনভার্ট হচ্ছে, প্রাইমারি স্পারমাটোসাইটে কনভার্ট হচ্ছে। তো এতক্ষণ অব্দি এই যে যতগুলো স্টেপস বললাম, এগুলো সমস্ত কিন্তু ডিপ্লয়েড, মানে A2 ও 2n, A3 ও 2n, A4 ও 2n, A1 ও 2n, PGC ও 2n, টাইপ বি ও 2n, কিন্তু প্রাইমারি স্পারমাটোসাইট যেটা আছে সেটাও কিন্তু 2n। এখানে কিন্তু কোনো রকমের মিওটিক ডিভিশন হয়নি। এগুলো সমস্ত যে ডিভিশন দেখলি, এগুলো সমস্ত কিন্তু মাইটোসিস। ওই জন্য এই যে এতটা অবধি আমি পড়ালাম, মানে পিজিসি থেকে যে প্রাইমারি স্পারমাটোসাইট পোর্শনটা, এই পুরো পোর্শনটা কার আন্ডারে পড়বে, প্রলিফারেটিভ ফেজের আন্ডারে পড়বে। প্রলিফারেটিভ ফেজ, প্রলিফারেটিভ কথাটার মানেই হচ্ছে কি, প্রলিফারেশন হওয়া, মানে নাম্বারটা ইনক্রিজ হওয়া। এখানে কিন্তু দেখ শুধুমাত্র ডিভিশন হয়েছে আর নাম্বারটা ইনক্রিজ হয়েছে, এখানে কিন্তু কোনো রকমের মিওসিস হয়নি। আর মিওসিস যেহেতু হয়নি, তাহলে কি, মিওসিস যেহেতু হয়নি, তার মানে এটা বোঝা যেতে পারে যে কোনো রকমের রিডাকশনাল ডিভিশন হয়নি। মানে 2n যে ছিল, মানে ডিপ্লয়েডই রয়েছে, এখন অব্দি হ্যাপ্লয়েডের কোনো ব্যাপার নেই। তাহলে আপ টু প্রলিফারেটিভ ফেজ ক্লিয়ার হয়েছে। স্পারমাটোসাইটোজেনেসিস এর মধ্যেই কিন্তু প্রলিফারেটিভ ফেজটা আমাদের পড়া হয়ে গেল। ঠিক আছে, এবার কথা হচ্ছে, আমরা তো জানি এটা টেস্টিস, এর মধ্যে এপিডিডাইমিস আছে, তারপরে এরকম ব্যাপার স্যাপার আছে। টেস্টিস এর মধ্যে কি রয়েছে আমরা জানি, সেমিনিফেরাস টিবিউলস আছে। এই সেমিনিফেরাস টিবিউলস এর মধ্যে কি হয়, এরকম যদি সেমিনিফেরাস টিবিউলস দেখিস, তার মধ্যে এইভাবে বাইরে একটা লেয়ার থাকে একদম, যেটা বেসাল ল্যামিনা, মানে দিস ইজ দ্য বেসাল ল্যামিনা BL। এই বেসাল ল্যামিনার গায়ে কালা থাকে, বেসাল ল্যামিনার একদম পেরিফেরিতে বসে থাকে স্পারমাটোগোনিয়াম সেলস গুলো। স্পারমাটোগোনিয়াম সেলস গুলোই কিন্তু বেসাল ল্যামিনাতে এরকম ভাবে বসে থাকে। এরা কি করে, তারপর যখন ডিভিশন হয়, তখন এদের উপরে যে লেয়ারটা তৈরি হয়, তখন সেটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। এর পরে যে লেয়ারটা তৈরি হবে সেটা হচ্ছে কি, এই যে নীলটা দিয়ে আঁকলাম, এটা হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। ঠিক আছে, তাহলে যত পরে স্টেপের পর স্টেপ যাবে, তত দেখবি যে এইটা দিস ইজ দ্য লুমেন, লুমেন মানে মাঝখানের যে জায়গাটা সেমিনিফেরাস টিবিউলস এর,
তত লুমেনের দিকে এগোবে, তত বেসাল লেমিনার থেকে দূরের দিকে যাবে। দূরে মানে কি, বেসাল লেমিনা একদম পেরিফেরি, তার থেকে সেন্টারের দিকে যাচ্ছে লেয়ার গুলো। ওকে, তাহলে এতটা অবধি ক্লিয়ার প্রলিফারেটিভ ফেজ। নেক্সট যে ফেজটা সেটা হলো মিওটিক ফেজ। নামটা শুনেই বুঝতে পারছিস যে এখানে মিওসিস ডিভিশনটা হবে। তাহলে এখানটা বলে দিই কি কি হবে। কি হয়, এখানে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হয়ে গেছে আগের স্টেজে। মিওটিক ফেজে কি হয়, প্রথম ফার্স্ট মিওসিস মানে মিওসিস 1 হবে। মিওসিস 1 হওয়ার পরে কি হয়, সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হয়। সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হয়, স্পারম্যাটোসাইট তৈরি হচ্ছে। এই যে মিওসিস 1 হয়ে গেল, অমনি এটা তাহলে কনভার্ট হয়ে গেল কিসে, হ্যাপ্লয়েডে মানে এনে। তার মানে একটা যদি প্রাইমারি স্পার্মাটোসাইট হয়, সেখান থেকে দুটো কিন্তু সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হবে। ঠিক আছে, একটা প্রাইমারি থেকে দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হবে। এই যে সেকেন্ডারি স্পার্মাটোসাইটটা তৈরি হলো, এ আবার আন্ডারগো করে মিওসিস 2। কারণ মিওসিসের দুটো স্টেপ আমরা জানি, মিওসিস 1 আর মিওসিস 2। হওয়ার পরে এই যে দুটো সেল হলো, এখান থেকে দুটো তৈরি হবে, আবার এখান থেকে দুটো তৈরি হবে। এই যে দুটো তৈরি হলো, এদের নাম কি, এদের নাম হলো স্পারমাটিডস। স্পারমাটিডস। ওকে, তাহলে একটা আমি প্রথমে বলেছিলাম পড়ানোর সময় যে স্পারমাটিডোজেনেসিস বলে একটা স্টেপ রয়েছে। স্পারমাটিডোজেনেসিস স্টেপটা কিন্তু স্পারমাটোসাইটোজেনেসিস এর মধ্যেই ধরে নিই আমরা, কারণ এটা তোর এই যে সেকেন্ডারি থেকে যে স্পারমাটিড তৈরি হচ্ছে, এই যে প্রসেসটা, এটাকেই আমরা বলি স্পারমাটিডোজেনেসিস। স্পারমাটিডোজেনেসিস মানেই হচ্ছে স্পারমাটিড তৈরি হওয়া। কার থেকে তৈরি হচ্ছে, সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে তৈরি হচ্ছে, এন্ড দে আর অলসো হ্যাপ্লয়েড ইন নেচার। ঠিক আছে, তাহলে মানে প্রাইমারি স্পারমাটোসাইট ইজ 2n, সেখানে মিওসিস 1 হয়ে সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করলো, সেখান থেকে মিওসিস 2 হয়ে কি তৈরি করলো, স্পারমাটিডস তৈরি করলো। তাহলে এইখান থেকে এতটা অবধি মানে পিজিসি থেকে স্পারমাটিডস তৈরি হওয়া অবধি পুরো যে স্টেপটা, এটাকে বলা হয় স্পারমাটোসাইটোজেনেসিস। এন্ড এটা দুটো স্টেপে ভাগ, কি কি, একটা প্রলিফারেটিভ ফেজ আর একটা হচ্ছে মিওটিক ফেজ। মিওটিক ফেজের মধ্যেও আমরা সেকেন্ড যে মিওটিক ফেজটাকে, সেটাকে আমরা স্পারমাটিডোজেনেসিসও বলতে পারি, কারণ ফর্মেশন অফ স্পারমাটিডস ফ্রম দ্য সেকেন্ডারি স্পারমাটোসাইট ইজ নোন অ্যাজ স্পারমাটিডোজেনেসিস। ক্লিয়ার? নেক্সট যেটা আছে সেটা হলো স্পারমাটিলিওসিস অথবা স্পারমিওজেনেসিস। সেটা এবার দেখি কি হয়। এত অব্দি হয়ে গেছে, মানে এত অব্দি আমাদের ডান, স্পারমাটিডস তৈরি হয়ে গেছে। এই যে স্পারমাটিডস গুলো তৈরি হয়ে গেছে, তার মানে আমি যদি একটা সেমিনিফেরাস টিবিউলস আঁকি, বাইরের লেয়ারটা কি, বাইরের একদম লেয়ারটা হচ্ছে স্পারমাটোগোনিয়াম সেল, একদম বাইরের যে লেয়ারটা, যেটা কিনা তৈরি হয়েছে পিজিসি থেকে। এই যে বাইরের লেয়ারটা হয়ে গেল, নেক্সট লেয়ারটা হলো প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ড লেয়ারটা। ওকে, তারপরে লেয়ার কি হবে, সেকেন্ডারি স্পারমাটোসাইট হয়ে গেল। তারপরে লেয়ারটা কি হবে, আবার স্পারমাটিডস। ঠিক আছে, এর মধ্যে এরা 2n, এরাও 2n, হ্যাঁ, এরা হচ্ছে n, এরা হচ্ছে n। ঠিক আছে, একদম দেখ আস্তে আস্তে লুমিনের দিকে এগোচ্ছে। এবার লাস্ট যে স্টেপটা, দ্যাট ইজ স্পারমাটিলিওসিস। এখানে কি হয়, এখানে এই যে তোর গোল গোল স্পারমাটিডস গুলো তৈরি হলো, এখান থেকে চেঞ্জ হয় স্পার্মের মতন দেখতে জিনিসগুলো তৈরি হবে। মানে এখানে স্পার্ম, যেটা আমরা স্পারমাটোজুন যেটাকে বলা হয়, সেটা তৈরি হবে, শেপটা পুরোপুরি চেঞ্জ হবে, গোল থেকে কিন্তু এরকম লেজ পেজ গজাবে। এন্ড এই যে স্পারমাটিলিওসিস যে স্টেপটা বা স্পারমাটিলিওসিস যে প্রসেসটা, এটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যেতে পারে বা তিনটে ইভেন্টসে ভাগ করা যেতে পারে। প্রথমে কি হয়, অ্যাক্রোজোম ফর্মেশন, নেক্সট হয় টেল ফর্মেশন, আর লাস্টেরটা হচ্ছে তোর আদার চেঞ্জেস। ঠিক আছে, এই তিনটে ইভেন্টস হয় স্পারমাটিলিওসিস এর মধ্যে। তো এবার দেখে নেওয়া যায় স্পারমাটিলিওসিসটাতে কি মানে এক একটা স্টেপ বললাম, এটা কি করে হচ্ছে। প্রথমটাই হচ্ছে ফর্মেশন অফ দা অ্যাক্রোজোম। প্রথম স্টেপটা কি করে হচ্ছে, অ্যাক্রোজোমাল কমপ্লেক্স বা অ্যাক্রোজোম, দেখি।
এই যে স্পার্মাটিডটা ছিল, স্পার্মাটিডটা ধরো আমি এরকম টাইপের দেখতে রাখলাম, ঠিক আছে, এরকম ধরনের। এই স্পার্মাটিডের মধ্যে একটা জায়গায় নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের পাশে গলজি অ্যাপারেটাস আছে, ধর এখানটায় মাইটোকন্ড্রিয়া আছে জানিস, সবকিছুই আছে। অ্যান্ড তার সঙ্গে কি কি আছে, সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল রয়েছে। এখানে ধর একটা সেন্ট্রিওল আছে, এখানে একটা সেন্ট্রিওল মানে সেন্ট্রোজোম যেটা, তার দুটো সেন্ট্রিওল। ওকে, কি হয়, এই যে গলজি অ্যাপারেটাসটা আছে, এই গলজি অ্যাপারেটাসটার থেকেই অ্যাক্রোজোম কিন্তু একটা অ্যাকচুয়ালি, অ্যাক্রোজোম ইজ ডিরাইভেটিভ অফ গলজি বডি, ডিরাইভেটিভ অফ গলজি বডি, গলজি বডি থেকে ডিরাইভ করে অ্যাক্রোজোম। ওকে, এবার এই গলজি বডির মধ্যে কি হয়, কিছু ভেসিকেলস আছে, মানে এরকম টাইপের দেখতে ভেসিকেলস। ভেসিকেলস মানে যেগুলো কিনা কেরিয়ার, যার ভেতরে প্রচুর গ্র্যানিউলস থাকে, মানে গ্র্যানিউলস মানে বিভিন্ন রকমের যে পার্টিকেলস আছে সেই সমস্ত ম্যাটেরিয়ালস গুলো থাকে, কারণ গলজির কাজই হচ্ছে প্যাকিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। এবার ওই গলজির মধ্যে কি হয়, এরকম অনেকগুলো ভেসিকেল একসঙ্গে জড়ো হয়, অনেকগুলো ভেসিকেল একসঙ্গে জড়ো হয়ে নিয়ে ওরা এরকম ভাবে কোলাপস করে নেয়, মানে এরকম ভাবে কোয়ালেস করে, মানে একজন একজনের সঙ্গে মিশে গিয়ে একটা বড় তৈরি করে, বড় মতো অনেকগুলো, মানে অনেকগুলো ভেসিকলস একসঙ্গে মিশে নিয়ে একটা বড় তৈরি করে, এবং বড় তৈরি করার ফলে কি হয়ে যায়, সমস্ত যে গ্র্যানিউলস গুলো সব এর ভেতরে চলে আসে। এন্ড এই যেটা তৈরি হয়, এটা কার সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, আলটিমেটলি নিউক্লিয়াসের সঙ্গে ও নিজেকে অ্যাটাচ করে নেয়, ঠিক আছে, নিউক্লিয়াস যদি এটা হয় এর সঙ্গে অ্যাটাচ করে নেয়, এইখানটাতে এরকম ভাবে ফর্মেশন হয়, এরকম ভাবে অ্যাটাচ করে নিল, ঠিক আছে। করে নেওয়ার ফলে কি হয়, এই যে নতুন বড় মতনটা তৈরি হলো, এটাকেই বলা হয় অ্যাক্রোজোমাল ভেসিকল। আর তার ভেতরে যে গ্র্যানিউলস গুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে অ্যাক্রোজোমাল গ্র্যানিউলস, অ্যাক্রোজোমাল গ্র্যানিউলস বলা হচ্ছে ভেতরের যে গ্র্যানিউলস গুলো রয়েছে। ওকে, তো এর ফলে কি হচ্ছে, যখনই অ্যাক্রোজোমাল গ্র্যানিউলস আর অ্যাক্রোজোমাল ভেসিকলটা তৈরি হয়ে গেল, ও আস্তে আস্তে কি করছে, নিউক্লিয়াসটা রোটেট করে যাচ্ছে এটা তৈরি হয়ে যাওয়ার পরে। আর এই যেটা তৈরি হলো, এটা কি করছে, ক্যাপ তৈরি করছে, ক্যাপ, অ্যাক্রোজোমাল ক্যাপ ফর্মেশন। তো এটা আলটিমেটলি নিউক্লিয়াসের কাছাকাছি থাকছে, অ্যান্ড আফটার দ্যাট কি হচ্ছে, নিউক্লিয়াসটা ঘুরে যায়, নিউক্লিয়াসটা রোটেট করে যায়, অ্যান্ড রোটেট করে যাওয়ার ফলে ও কোন দিকে চলে যায়, ও চলে যায় বেসাল লেমিনার দিকে চলে যায়। দিস ইজ দ্য বেসাল লেমিনা, দিস ইজ দ্য লিউমেন পার্ট। কারণ কি, ধর এখান থেকে এরকম ভাবে তৈরিটা হচ্ছে, মানে স্পার্মটা তৈরি হচ্ছে, অ্যান্ড ওর মাথাটা যদি এইদিকে থাকে, ওর লেজটা থাকবে এইদিকে, লেজ গুলো থাকে লুমিনার সাইডে, ঠিক আছে। তো মাথাটার দিকে কে থাকে, এটা যদি স্পার্ম হয়, ওর মাথার এইদিকে তোর অ্যাক্রোসোমাল ক্যাপ থাকে, মাথার এখানটায়, আর ওর নিচের দিকে লেজ তৈরি হয়, তো নিউক্লিয়াসটা এখানটায় থাকে, ঠিক আছে। তো নিউক্লিয়াসের দিকে আস্তে আস্তে ও কি করে, তো নিউক্লিয়াসটা ঘুরে যায়, নিউক্লিয়াসটা ধরে নে আগে এই দিকটাতে ছিল, সেই দিক থেকে আস্তে আস্তে কোন দিকে চলে আসে, সরে এই দিকে চলে আসে, মানে টুয়ার্ডস দ্য বেসাল সাইড চলে আসলো। অ্যান্ড ওর যে নিচের পোর্শনটা, মানে ওর যে এই দিকের পোর্শনটা, এখান থেকে কি হলো, আস্তে আস্তে অ্যাক্টিন ফিলামেন্ট তৈরি হয়, অ্যাক্টিন ফিলামেন্ট থেকেই আলটিমেটলি তেলটা তৈরি হয়, ঠিক আছে। তো এই যে নিউক্লিয়াসটা তার সঙ্গে তাহলে অ্যাটাচড হয়ে গেল অ্যাক্রোজোমাল ক্যাপ, এন্ড অ্যাক্রোজোমাল ক্যাপটা যখনই তৈরি হয়ে গেল, ওটা কিন্তু আস্তে আস্তে টুয়ার্ডস দ্য বেসাল লেমিনার সাইডে চলে গেল, শিফট করে গেল। আফটার দ্যাট কি হয়, এটা এটা তৈরি হয়ে গেল অ্যাক্রোজোমাল কমপ্লেক্স, তৈরি হয়ে গেল। এরপরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, এই সরি অ্যাক্সিয়াল ফিলামেন্ট, কি বলছি, অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হবে। এই যে অ্যাক্সিয়াল ফিলামেন্টটা তৈরি হবে, এটা কিসের থেকে তৈরি হয়, এটা নিচের দিকে একটা তোর এই যে সেন্ট্রোজোমটা এঁকেছি, এই সেন্ট্রোজোমের মধ্যে একটা সেন্ট্রিওল কি করে, নিউক্লিয়াসের সঙ্গে নিজেকে অ্যাটাচ করে নেয়, করে নিয়ে এখান থেকে এই যে লালটা দেখছিস, আরেকটা সেন্ট্রিওল আস্তে আস্তে সরে যায়, অন্যদিকে চলে যায়, একটাই দিকে থাকে, যেটা থাকে সেটাকে বলা হয় প্রক্সিমাল সেন্ট্রিওল, যেটা থাকে এই যে এইটা, এটাকে বলা হয় প্রক্সিমাল সেন্ট্রিওল। ওকে, এই প্রক্সিমাল সেন্ট্রিওলটা যেটা নিউক্লিয়াসের সঙ্গে নিজেকে অ্যাটাচ করে, অ্যান্ড তারপরে সেখান থেকে তৈরি হয় অ্যাক্সিয়াল ফিলামেন্ট। অ্যাক্সিয়াল ফিলামেন্টটা এখান থেকে তৈরি হলো, তৈরি হয়ে যাওয়ার পরে সেই অ্যাক্সিয়াল ফিলামেন্টেই আলটিমেটলি কি তৈরি হবে, তেলটাকে তৈরি করবে। আর আরেকটা যে সেন্ট্রিওল রয়েছে, যেটা কিনা তোর মানে মুভ করে গেল আরেকটা দিকে, সেইটা তৈরি করবে রিং সেন্ট্রিওল, সেটাই রিং তৈরি করে, ওই জন্য ওটাকে বলা হয় রিং সেন্ট্রিওল, রিং লাইক স্ট্রাকচার তৈরি করে, ওটাকে ওই জন্য বলা হয় রিং সেন্ট্রিওল। ওকে, তাহলে অ্যাক্সিয়াল ফিলামেন্টটা এইভাবে তৈরি হলো, এবং অ্যাক্সিয়াল ফিলামেন্টটা আলটিমেটলি প্লাজমা মেমব্রেনের দিকে চলে আসে, এবং আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে
টেলটাকে ফর্ম করে। তো এই যে তৈরি হলো এই যে ব্যাপারটা, এটাতে দেখ এখনো অব্দি প্রচুর সাইটোপ্লাজম আছে। আমরা যদি একটা স্পার্মাটিড দেখি দেখবো এরকম টাইপের দেখতে, আর কিন্তু স্পার্মটাকে কিন্তু আমরা দেখি এরকম মাথাটা থাকে, এরকম ভাবে লেসন থাকে। তো এই যে এতটা সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমটা কিন্তু থাকবে না। তো আদার যে চেঞ্জ গুলো হয়, অন্যান্য যে চেঞ্জ গুলো কি কি হয়, এই মাইটোকন্ড্রিয়াল যে বডি গুলো ছিল ওর বডির ভেতরে, সেইগুলো আস্তে আস্তে স্পাইরালি ডিসপ্লেসড হয় অ্যারাউন্ড দ্য অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এটা যদি অ্যাক্সিয়াল ফিলামেন্ট হয়, এর চারিদিকে এরকম ভাবে স্পাইরালি এরকম ভাবে ডিসপ্লেসড হয় মাইটোকন্ড্রিয়াটা। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াটা এইভাবে স্পাইরালি ডিসপ্লেসড হয়। অ্যান্ড আর কি কি চেঞ্জেস হয়, সাইটোপ্লাজমটা অনেকটা কমে যায়, নিউক্লিয়াসটা এরকম ফ্ল্যাট মতন হয়ে যায়, গোল গোল জায়গার থেকে এরকম ফ্ল্যাটেন টাইপের হয়ে যায়, কারণ দেখ মুখটা এরকম সরুর মতন। আর হচ্ছে সাইটোপ্লাজম যেটা তোর ছিল সেটা যেহেতু কমে যায়, এবং সেটা মিডল পিস মানে স্পার্ম এবং টেরের মাঝখানে যে পোর্শন, যেটা আমি ওরকম চওড়া করে রেখেছি, ওই পোর্শনটাকে মিডল পিস বলা হয়, সেখানটায় গিয়ে আলটিমেটলি একটু জমে যায়, অ্যান্ড সেটাকে বলা হয় ম্যানশেড। তাহলে থিন লেয়ার অফ সাইটোপ্লাজম ইজ প্রেজেন্ট ইন দ্য মিডল পিস সারাউন্ডিং দ্য অ্যাক্সিয়াল ফিলামেন্ট। এটা যদি অ্যাক্সিয়াল ফিলামেন্ট হয়, এইখানে এক সাইটোপ্লাজম রয়েছে চারিদিকটাতে এরকম থিন পিস অফ সাইটোপ্লাজম, এন্ড এই পোর্শনটাকে বলা হয় ম্যানশেড, MANCHED, ম্যানশেড। আর এই পোর্শনটা হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট, মানে সরু মতন রড লাইক স্ট্রাকচারটা, যেটাই আলটিমেটলি কি করছে, টেলটাকে তৈরি করছে। তাহলে মাথায় এখানটায় নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াসের উপরে কে রয়েছে, অ্যাক্রোজোমাল ক্যাপ রয়েছে, নিচে মিডল পিস রয়েছে মানে মাঝখানের জায়গাটা, তারপরে টেলটা তৈরি হচ্ছে। মিডল পিসের মধ্যে মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকে, আর মিডল পিসের মধ্যে সাইটোপ্লাজম থাকে, যেটাকে বলা হয় ম্যানশেড। এইভাবে একটা স্পার্মাটিড থেকে কনভার্ট হয়ে যায় একটা স্পার্মাটোজুন বা স্পার্মে, এটাকে আমরা স্পার্ম বলি। তাহলে এটা এই যে পুরো স্টেপস গুলো, এটাকে বলা হয় স্পার্মাটেলিওসিস বা স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, এরপরে কি পড়তে হবে, এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সিগনিফিকেন্স অফ স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটোজেনেসিস যদি না হতো তাহলে কি স্পার্ম তৈরি হতো না, এন্ড স্পার্ম যদি না তৈরি হতো তাহলে কি হতো, আমাদের যে রিপ্রোডাক্টিভ যে বিহেভিয়ার সেটা ফুলফিলড হতো না। স্পার্মাটোজেনেসিসের জন্য কি হয়, তোর যেহেতু মিওসিস ডিভিশন হয়, তাই জন্য রিকম্বিনেশন হওয়ার সম্ভাবনা আছে, এন্ড রিকম্বিনেশন হওয়ার জন্যই জিনের মধ্যে ভেরিয়েশন আসে। এই সমস্ত গুলো কি করে, আলটিমেটলি আমাদের ইভলিউশনে, আমাদের সার্ভাইভ করতে ইভলিউশনে হেল্প করে, মানে আমাদের ইভলভ করতে হেল্প করে। তারপরে কি কিছু কিছু ফ্যাক্টরস আছে যেটা কিনা স্পার্মাটোজেনেসিস কে এফেক্ট করে, যেরকম মানে যেগুলো কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস আছে, যেমন টেম্পারেচার বেশি, মানে প্রচুর হাই টেম্পারেচার হয়ে গেলে স্পার্মাটোজেনেসিস কিন্তু বা স্পার্ম প্রোডাকশন ডিক্রিজ করে। তারপরে প্রোটিনিশিয়াস ফুড, মানে বেশি প্রোটিন খেলে, বেশি মাছ মাংস খেলে স্পার্মাটোজেনেসিস ইনক্রিজ করে। তারপরে তোর আবার সয়াবিন খেলে কিন্তু স্পার্মাটোজেনেসিস ক্ষতি হয়, স্পার্মাটোজেনেসিস ওই জন্য ছেলেদেরকে বলে রাত্রিবেলা সয়াবিন না খেতে। আচ্ছা, তারপরে হচ্ছে তোর spermatogenesis will hamper due to high concentration of alcohol in blood. ব্লাডে যদি প্রচুর হাই অ্যালকোহল থাকে তাহলে স্পার্মাটোজেনেসিস কিন্তু হ্যাম্পার্ড হয়। তারপরে স্মোকিং করলে হ্যাম্পার্ড হয়, বিভিন্ন রকমের আরো যে সমস্ত পলিউশন আছে সেগুলোর জন্য হ্যাম্পার্ড হয়, স্টেরয়েড ড্রাগস ফাস নিলেও কিন্তু হ্যাম্পার্ড হয় অবভিয়াসলি। ইন্টারনাল ফ্যাক্টরস যেরকম পিটুইটারি হরমোন কি করে, অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন গুলো এনহ্যান্স করে প্রোডাকশন অফ স্পার্ম। থাইরয়েড যে হরমোন বা থাইরয়েড যে গ্ল্যান্ড, সেটা কি করে, থাইরয়েড হরমোনস এর উপরে ম্যাল ফরমেশন বা ম্যাল ফাংশনিং এর উপরে ডিপেন্ড করে। থাইরয়েড যদি ম্যাল ফাংশন করে তাহলে কিন্তু স্পার্মাটোজেনেসিস এর প্রবলেম হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যাড্রিনাল কর্টেক্স এর মধ্যে কি করে, হরমোন যেগুলো অ্যাড্রিনাল কর্টেক্স সেখান থেকে রিলিজ করে এবং সেটা আলটিমেটলি হেল্প করে স্পার্মাটোজেনেসিস। ঠিক আছে, এই হলো তোর পুরো ইয়েটা কি বলে সিগনিফিকেন্স অফ স্পার্মাটোজেনেসিস। আরেকটা লাস্ট যেটা বলার আছে সেটা হলো যে এই যে টাইপ A1 পড়িয়েছিলাম, টাইপ A1 স্পার্মাটোগোনিয়াম, তাদের যে A1 A2 পড়িয়েছিলাম সেখানে আরেকটা নামকরণও করা যেতে পারে বা ওদেরকে ক্লাসিফাই করা যেতে পারে, সেটা হচ্ছে টাইপ AD এন্ড টাইপ AP। টাইপ AD মানে হলো AD, আরেকটা হচ্ছে AP, এরকম টাইপের স্পার্মাটোগোনিয়াম সেলস কে আমরা নামকরণ করতে পারি। টাইপ AD হচ্ছে A ডার্ক স্পার্মাটোগোনিয়া, A ডার্ক স্পার্মাটোগোনিয়া, আর AP হচ্ছে A পেল স্পার্মাটোগোনিয়া। এরকম ভাবে দুটো নামকরণ করা যেতে পারে। আর A পেল মানে অ্যাকচুয়ালি A2 এর কথা বলা হচ্ছে, আর A1 টার কথা হচ্ছে AD।
A2 থেকে এই যেমন A3 তৈরি হয়, A4 তৈরি হয়, অ্যান্ড আলটিমেটলি টাইপ বি তৈরি হয়। এইভাবে কিন্তু তোর, এটা তোর জেনে রাখার জন্য, এটা লেখার কোনো দরকার নেই, এটা জাস্ট নিজের জেনে রাখার জন্য। ঠিক আছে, এই হচ্ছে স্পারম্যাটোজেনেসিস, অল অ্যাবাউট দ্য স্পারম্যাটোজেনেসিস।